আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। ওনারা বেগুনে কেন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আপনাদের সামনে অল্প সময়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আমাদের সবাইকে একদিন কবরে যেতে হবে। আমরা কবরে গেলে আমাদের শরীরের হাড়গুলো মোমের মতো গড়িয়ে যাবে। কি হবে টাকা পয়সা দিয়ে, কি হবে ধন সম্পদ দিয়ে, কি হবে ব্যবসা বাণিজ্য দিয়ে, এগুলো ছেড়ে আপনাকে একদিন কবরে যেতে হবে। তার একটা দৃষ্টান্ত দিই। অস্ট্রেলিয়ার একজন যুবক, যার নাম আলী বানাত। এখনো নেটে সার্চ দেন ALIBANAT বানাত, আলী বানাত। তিনি একদিন চা খাচ্ছিলেন। চা খাওয়ার সময় জিহ্বায় একটা ফুসকা উঠেছিল। ডাক্তার দেখায় ভালো হয় না। ডাক্তার বলেছেন তার ক্যান্সার হয়েছে। ক্যান্সারের 4টি স্টেজ রয়েছে, প্রথম, দ্বিতীয়, চতুর্থ স্টেজ, জীবনের শেষ স্টেজ। চতুর্থ স্টেজ হলেই তিনি মারা যাবেন। সেই আলী বানাত, তিনি লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি টাকার মালিক। একজোড়া জুতো ব্যবহার করতেন যার দাম হাজার হাজার টাকা। একজোড়া স্যান্ডেল ব্যবহার করতেন যার দাম 45,000 টাকা। একটা ফেরারি গাড়ি ব্যবহার করতেন যার দাম কোটি টাকা। সেই আলী বানাত মারা গিয়েছেন। তিনি মারা যাওয়ার আগে মহিলার মতো হাউমাউ করে কাঁদতে মারা যাননি। তিনি মারা যাওয়ার আগে কোরআন তেলাওয়াত করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহু আকবার। তোমাকে বলছি, তুমি অনেক মানুষকে দেখেছ গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, গোস্ত কেটে গাড়ির থেকে বের করছে। তুমি তা দেখে হাসছো, তুমি তা দেখে তামাশা করছো। সেই জায়গায় তুমিও হতে পারতে। তোমাকে এভাবে গোস্ত কেটে বের করবে, ঠিক কি? তোমাকে এভাবে গোস্ত কেটে বের করবে। আপনি বড়ই গুনাহগার যুবক, আপনি বড়ই গুনাহগার। আপনি আল্লাহর কোরআনকে লাথি মেরে কবরে যাবেন। আপনি আল্লাহর কোরআনকে অসম্মানী করে কবরে যাবেন, শান্তি পাবেন না। আপনি জানেন কোরআন কি জিনিস? এদেশের মাটিতে যদি শান্তির আশা করো, কোরআন ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই, ঠিক কি না? সেই আলী বানাত মারা গিয়েছেন। তেমনি ভাবে আমাদেরকেও এই মাটির নিচে যেতে হবে। যুবক, তোমাকেও তো এই মাটির নিচে যেতে হবে। আজকের এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মাহফিল বক্তাদের জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মাহফিল কারীদের জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মাহফিল আমার বাবার জীবনের শেষ মাহফিল হতে পারে। হয়তো আপনি এই বছরে মাহফিল করেছেন, আপনি আজকে মাহফিল করেছেন, আগামী বছরে মাহফিল করবেন, তার কোনো গ্যারান্টি নেই। হয়তো মাইক থাকবে, হয়তো মাহফিলের প্যান্ডেল থাকবে, হয়তো আপনি থাকবেন না। আপনার খবর কিচ্ছু পাওয়া যাবে না, ঠিক কি না? আমি তোমাকে দেখে বড় অবাক হচ্ছি। তোমার মধ্যে তো ব্রাজিলের ভালোবাসা, তোমার মধ্যে তো আর্জেন্টিনার ভালোবাসা, তোমার মধ্যে তো নেইমার, মেসি, রোনালদোর ভালোবাসা। তুমি দৌড়াও কার জন্য? ব্রাজিলের জন্য। তুমি দৌড়াও কার জন্য? আর্জেন্টিনার জন্য। তুমি দৌড়াও কার জন্য? মেসি, রোনালদো, নায়ক নায়িকাদের জন্য। যেই নবী তোমার জন্য কেঁদেছেন, যেই আল্লাহ তোমাকে বাঁচিয়ে
রেখেছেন সেই আল্লাহর জন্য কোরআনটা পড়ার তোমার সুযোগ হয় না। তোমার মতো নাফরমান আসমানের নিচে জমিনের উপরে আরেকটাও হতে পারে না, ঠিক কি না? তোমাকে বলছি, তুমি তো সারাদিন মোবাইল দেখতে পারো, ইউটিউব দেখতে পারো, ফেসবুক দেখতে পারো, নাটক সিনেমা দেখতে পারো, কিন্তু আল্লাহর কোরআনটা দেখতে পারো না। আমি যদি তোমাকে প্রশ্ন করি, আজ সারাদিন কয়বার ইউটিউব দেখেছ? তুমি বলবে কয়েক হাজার বার। আমি যদি তোমাকে প্রশ্ন করি, আজ সারাদিন কয়বার ফেসবুক দেখেছ? তুমি বলবে কয়েক হাজার বার। মোবাইল কয়বার দেখেছ? কয়েক হাজার বার। কারো কারো জীবনে আছে মাস গিয়েছে, কিন্তু আল্লাহর কোরআনটা দেখার তার পক্ষে সম্ভব হয় নাই। কারো কারো জীবনে আছে বছর গিয়েছে, কিন্তু আল্লাহর কোরআনটা দেখার তার সুযোগ হয় নাই। তার মতো নাফরমান আসমানের নিচে জমিনের উপরে আরেকটাও হতে পারে না, ঠিক কি না? দেখেছ আল্লাহর কোরআনের সুর কত মধুর সুর? দেখেছ? আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল কুরুজ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল কুরুজ। এই সারা দুনিয়াটাই স্বার্থ, এই সারা দুনিয়াটাই ধোঁকা। বউ বলেন, শাশুড়ি বলেন, সন্তান বলেন, যতদিন ক্যারিয়ার আছে ততদিন বউয়ের ভালোবাসা, যতদিন ক্যারিয়ার আছে ততদিন সন্তানের ভালোবাসা, যতদিন ক্যারিয়ার আছে ততদিন শ্বশুর শাশুড়ির ভালোবাসা। আর ক্যারিয়ার ধ্বংস হোক, কাছের বন্ধু শত্রু হয়ে যাবে, ঠিক কি না? এই সারা দুনিয়াটাই স্বার্থ, এই সারা দুনিয়াটাই ধোঁকা। যেই আল্লাহ তাকে এত আদর যত্ন করে বাঁচিয়ে রেখেছেন, সেই আল্লাহর জন্য কোরআনটা পড়ার তার সুযোগ হয় না। তুমি জানো কোরআন কি জিনিস? একবার শুনে দেখো না, মোবাইলে একটু শুনে দেখো, কত মধুর সুর। তার একটা দৃষ্টান্ত দিই। আমেরিকার কয়েকজন মুসলমান যুবক এক খ্রিস্টানকে গিয়ে বলছে, গিভ মি 2 মিনিট স্যার, আমাকে 2টা মিনিট সময় দেন। খ্রিস্টান বলছেন, নো টাইম, আই এম বিজি, আমার সময় নেই, আমি ব্যস্ত। যুবক বলছে, গিভ মি 1 মিনিট স্যার, আমাকে 1টা মিনিট সময় দেন স্যার। খ্রিস্টান বলছে, আচ্ছা ঠিক আছে। যুবক তার কানে হেডফোন লাগিয়ে কাবা শরীফের ইমামের তেলাওয়াত লাগিয়ে দিয়েছেন। যে খ্রিস্টান বলেছেন 1 মিনিটের বেশি সময় নেই, যে খ্রিস্টান 1 মিনিটের সময় নিয়ে কানে হেডফোন লাগিয়ে দিয়েছেন, সেই খ্রিস্টান রাস্তার উপরে দাঁড়িয়ে পাক্কা আধা ঘন্টা আল্লাহর এই কোরআনের তেলাওয়াত শুনেছে। আল্লাহু আকবার। সারা দুনিয়াটাই স্বার্থ, সারা দুনিয়াটাই ধোঁকা। তাদের মধ্যে কোরআনের কিছু নেই, তাদের মধ্যে কোরআনের কোনো শিক্ষা নেই, তাদের মধ্যে রয়েছে স্বার্থ আর স্বার্থ। এই সমাজের কিছু নাফরমান ছেলেরা কোরআনের বিরুদ্ধে লাগে, কোরআনকে লাথি মারে, কোরআনকে অসম্মানী করে, ঠিক কি না? তোমার মতো নাফরমান, তুমি কোরআনকে অসম্মানী করো না, তুমি জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় নাই। মূল কথা বলতে চাচ্ছি, আমরা কবরে যদি শান্তি পেতে চাই, কোরআন পড়তে হবে, কোরআনকে অনুসরণ করতে হবে। আপনারা ঘুমাচ্ছেন নাকি? আসেন একটু তাকবীর দি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, তাওহীদের আলো, তাওহীদের আলো, ঘরে ঘরে জালো, সুন্নাহর আলো, সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।